ঘন আর লম্বা চুলের আশা কিন্তু আমরা সবাই করি, কিন্তু আপনারা সত্যি বলুন তো এই ঘন লম্বা চুল আমরা কজনে পাই? 10 জন যদি আশা করি তার মধ্যে শুধু একজনই কিন্তু এই ঘন লম্বা চুল পায়। কিন্তু আর চিন্তা নেই বন্ধুরা, কারণ আমি আজ আপনাদের সাথে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের চুল কিন্তু বাড়বে, লম্বা হবে, ঘন হবে, সব কিছু হবে। কারণ এটার রেজাল্ট আমি নিজেই পেয়েছি, নিজের উপর আমি ট্রাই করেছি, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই জিনিসটা পাওয়ার জন্য সবথেকে প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজটা আপনারা নিজের চুলের লেন্থ অনুসারে আপনারা পেঁয়াজ নেবেন। আমরা প্রথম পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনার বাড়ি যদি এমনি গ্রেটার না থাকে তাহলে আপনারা মিক্সার মেশিনে এটাকে পেস্ট করে নিতে পারেন। কিন্তু বন্ধুরা আমার কোনো গ্রেট বা পেস্ট লাগবে না, আমার লাগবে শুধু সেটা হলো পেঁয়াজের রস। তো পেঁয়াজের রসটা পাওয়ার জন্য আপনারা গ্রেট কিংবা পেস্ট করে তারপরে বাড়িতে যদি আপনাদের কোনো ধরনের সুতির কাপড় থাকে, পাতলা কোনো কাপড় থাকে, তাহলে সেই কাপড়ের মধ্যে এই গ্রেট করা বা পেস্ট করা পেঁয়াজটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সেটাকে কি করবেন, আপনারা এমনি চিপে চিপে এই রসটা নিয়ে নেবেন। তারপরে এই পেঁয়াজের রসটা বের হওয়ার পরে এরপরে অ্যাড করব আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি আপনার বাড়িতে যদি অ্যালোভেরা লিফ থাকে, অর্গ্যানিক লিফ থাকে, তাহলে তো খুবই ভালো। আর যদি না থাকে তাহলে এইভাবে মার্কেটে পাওয়া এইভাবে অ্যালোভেরা জেল নিতে পারেন। কিন্তু তার আগে দেখে নেবেন সেটা চুলে অ্যাপ্লাই করা যায় কি না। তো এইভাবে আমি তো বোরোপ্লাসের আমি অ্যালোভেরা জেল ইউজ করি বন্ধুরা। এই অ্যালোভেরা জেলটা কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু একটা বটল মানে একটা টিউব শেষ হয়ে গেছিলো, আমি আর একটা টিউব ইউজ করছি। তো এটা আমি স্কিনেও ইউজ করি, হেয়ারও ইউজ করি, এর মধ্যে ভিটামিন ই রয়েছে, খুবই কিন্তু ভালো। তো প্রথমে আমি কি করব, পেঁয়াজের রস আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেবো, ভালোভাবে, যাতে আপনার এই অ্যালোভেরা যে জেলটার কোনো রকম লাম্পস যেন না থাকে, একদম যেন পাতলা একটা লিকুইড হয়ে যায়। তারপরে করতে কী হবে বন্ধুরা, এইভাবে দেখছেন আপনারা কীভাবে একটা পাতলা একটা লিকুইড তৈরি হয়েছে, কোনো রকম লাম্পস নেই, একদম পাতলা লিকুইড। তারপরে এই পাতলা লিকুইডটা কি করবেন আপনারা, আপনার বাড়িতে যদি এমনি কোনো স্প্রে বটল থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, আপনারা হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। তো আমার বাড়িতে স্প্রে বটল ছিল, তো আমি এই স্প্রে বটলে আমি সেটা লিকুইডটা ঢেলে নিলাম, তারপর আমি এটা অ্যাপ্লাই করব। কিন্তু বন্ধুরা যে কোনো চুলের হেয়ার কেয়ার করার আগে কিন্তু সবসময় আপনারা চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবেন। কারণ জট পাকানো চুলে কি হয়, ভালোভাবে ইভেনলি সেটা অ্যাপ্লাই হয় না, তাই যে ফলাফলটাও কিন্তু ভালোভাবে আসে না। তাই সবসময় আপনারা জটটা ছাড়িয়ে নেবেন, চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবেন। আর চুল আঁচড়ানোর সঠিক নিয়ম হলো কিন্তু নিচ থেকে ওপরে যেতে হবে, কোনো দিনই ওপর থেকে ডাইরেক্ট নিচে যাবেন না, তাহলে চুল আরও বেশি জট পড়বে। এরপরে এইভাবে চুলটাকে ফাঁক ফাঁক করে সেগমেন্ট সেগমেন্ট করে আমি স্প্রেটা আমি দিতে থাকবো। তো আমার স্প্রে আমি যেহেতু প্রথমেই বললাম যে যেহেতু আমার কাছে স্প্রে বটল ছিল, তাই আমি সেই স্প্রে বটলটা ইউজ করছি। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি ভালোভাবে চুলটাকে ফাঁক করে করে আমি স্প্রে বটলে দিয়ে, মানে স্প্রে বটলের সাহায্যে আমি এই যে বানানো যে সিরামটা বানিয়েছি আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি। তো আপনারা বন্ধুরা ভালোভাবেই জানেন যে পেঁয়াজ আমাদের হেয়ার গ্রোথের জন্য কত ভালো, আর প্লাস আমাদের যেই অ্যালোভেরা হয় সেটাও কত ভালো। তো আগাটা যাতে না জড়ায় তাই আমি একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিচ্ছি, যাতে হেয়ারটা ভালোভাবে ম্যাসাজ করতে পারি। তো এইভাবে আমি ভালোভাবে যতটা সব সিরাম ছিল আমি টার্গেট করেছি স্ক্যাল্পটাকে, কারণ এই স্ক্যাল্পে আমার দিতে হবে বেশি নিউট্রিশন। আর আপনারা সবাই ভালো রকম জানেন যে পেঁয়াজ যে হয় হেয়ার গ্রোথের জন্য কাজে আসে, প্লাস যে আপনার অ্যালোভেরা হয়, অ্যালোভেরার মধ্যে প্রচুর নিউট্রিশন থাকে, এটাও হচ্ছে হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। এরপরে করতে কী হবে, এইভাবে উল্টো ঝুলে কিন্তু আপনাকে মাথাটা ম্যাসাজ করতে হবে। কেন করতে হবে, মিনিমাম 5 মিনিট ম্যাসাজ করতে হবে। করার কারণ হচ্ছে কি, যখন আমরা এইভাবে উল্টো ঝুলে থাকবো তখন মাথায় ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, আর যে আমরা ম্যাসাজটা করব এটা কিন্তু আরও বুস্ট করবে ব্লাড সার্কুলেশন হতে। ব্লাড সার্কুলেশন ভালো হলে কি হবে, আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে, হেলদি স্ক্যাল্প দেবে, হেলদি হেয়ার দেবে, আমাদের চুলের জন্য খুবই কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুবই খুবই ভালো। কিন্তু এইভাবে উল্টো ঝোলার আগে কিন্তু সাবধানে ঝুলবেন, যেন ভুলে যেন পড়ে না যান। অনেক সাবধানে কিন্তু এটা আপনি ঝুলে ঝুলে ম্যাসাজ করবেন 5 মিনিট ধরে।
তো ভালোভাবে এইভাবে দেখছেন আমি স্ক্যাল্পটাকে একদম টার্গেট করে একদম ভালোভাবে 5 মিনিট ধরে একদম ম্যাসাজটা করছি। বন্ধুরা সত্যি এত কিন্তু ভালো লাগে যে ধারণার বাইরে, আপনারা একবার ট্রাই করবেন, এত সুন্দর লাগে। আর মনে হবে পুরো আপনারা লিটারালি ফিল করবেন যে মনে হচ্ছে হ্যাঁ মাথার মধ্যে যেন কিছু যেন সার্কুলেশন হচ্ছে, গরম গরম হচ্ছে মাথা। মানে রেজাল্টটা কিন্তু আপনারা একদম ডে 1-এ পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জন্য কতটা বেনিফিট ছিল। এরপরে বন্ধুরা আমি 1 ঘন্টা রাখার পরে মাথাটা শ্যাম্পু করে নিয়েছিলাম। শ্যাম্পু করার পরে আমি কি করেছি, আমার যে স্ক্যাল্পে আমি হেয়ার সিরাম ইউজ করি, আমি বায়োটিকের আমি একটা হেয়ার সিরাম কিনেছি। তো এটা আমার হেয়ার গ্রোথের জন্য কিন্তু খুব ভালো, আমি দেখেছি রেজাল্টটা খুব ভালো হয়। তাই স্ক্যাল্পে আমি কি করব, মানে হেয়ার রুটটাকে আমি এইভাবে এই সিরামটা দেবো। তো এটা হেয়ার রুটকে প্রমোট করে, বুস্ট করে, আরও বেশি খুব ভালো করে। তো হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা আপনার বায়োটিকের মাউন্ট ইবনি হেয়ার ফলস হেয়ার সিরাম রয়েছে। তো আমি সবসময় এটাকে মানে বেশি একদম দেবেন না, মিডিয়াম অল্প দেবেন, যাতে একদম গড়িয়ে চারদিকে না আসে। অল্প অল্প মানে চুলের যে হেয়ার রুটগুলো থাকে সেখানে স্প্রে করবেন অল্প অল্প করে। তারপরে একটু হালকা আলতো হাতে একটু ম্যাসাজ করে নেবেন, কারণ যেহেতু আপনার চুলটা ভিজে রয়েছে তাই বেশি জোরে ম্যাসাজ করলে হেয়ার ফল হবে। চুলটা যখন আধ শুকনা হবে, মানে একদম ভিজে চুলে না, অর্ধেক শুকিয়ে আসবে, তখনই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ভিজে চুলে কোনো দিন কিছুই করবেন না, কারণ ভিজে চুলে কি হয়, হেয়ার রুটগুলো খুবই মানে দুর্বল থাকে। তাই ম্যাসাজ করলে বা আঁচড়ালে সেটা আরও বেশি ছিঁড়ে যায়, আরও বেশি ভেঙে যায়। তাই এইভাবে আপনারা আলতো আলতো হাতে যখন চুলটা আঁচড়োকা হবে, তখন এমনি আপনার কাছে যদি অন্য কোনো হেয়ার সিরাম থাকে যেটা হেয়ার রুটে অ্যাপ্লাই করা যায়, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমি কি করব, চুলের যে আগাগুলো থাকে সেই আগাইতে আমি যেহেতু বললাম আমি বোরোপ্লাসের আমি অ্যালোভেরা জেল ইউজ করি, তো এই জেলটা আমি আমার চুলের আগাইতে আমি অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করি, এই অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলে কিন্তু আমার চুলটা কি হয়, বেশি জট পাখায় না, চুলটা খুবই সিল্কি হয়। চুলটা একটা দেখতে গেলে কন্ডিশনার করা হয়। শ্যাম্পু করার পরে আমি কন্ডিশনার তো করি, কিন্তু এই অ্যালোভেরা জেল এইভাবে লাগালে চুলটা আরও বেশি ভালো হয়। মানে এইভাবে আপনারা একবার ফলো করে দেখবেন, আপনারা যখনই মাথায় শ্যাম্পু করবেন একবার ফলো করবেন, রেজাল্টটা আপনারা মানে একদম সামনে, চোখের সামনে পেয়ে যাবেন। আপনারা নিজেরাই মানে বলবেন একটা ওয়াও। তো যদি আপনার এই মানে এই হোম রেমেডিটা ডেলি হেয়ার কেয়ার রুটিনটা অ্যাপ্লাই করে যদি কার্যকারী মনে হয়, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি এইভাবে আমার ভিডিওতে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, প্রোডাক্ট রিভিউ করে থাকি, আপনাদের সাথে বলে থাকি যে কোন প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন নিজের স্কিন বা হেয়ারের জন্য, যেটা আপনার জন্য ভালো হয়। কারণ সবার জন্য সব জিনিস কিন্তু স্যুট করে না, কারণ হেয়ার পোরোসিটি, স্কিন টাইপের উপর সব জিনিস কিন্তু ডিপেন্ড করে। তাই আমি সেই বেসিসের উপর কিন্তু আমি সব কিছু শেয়ার করি, আপনাদের সাথে বলে থাকি কোন জিনিসটা কার উপরে বেশি স্যুট করবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের পরিচিত বন্ধুদের মধ্যে, রিলেটিভের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।